নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত বলবো সেটা হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে দিদি, সিএইচওর জন্য কি বুক ফলো করতে হবে একটু বলো, বা পোস্ট বেসিক বিএসসি এক্সাম দেব, সেক্ষেত্রে আমি কি বই ফলো করব, অথবা সেন্ট্রাল লাইনের আমি এক্সামগুলো দিতে চাই, সেক্ষেত্রে আমি কি কি বই ফলো করলে আমার পড়াশুনোর ক্ষেত্রে সুবিধে হবে। তো প্রথমেই একটা কথা বলি যে বিএসসি এবং জিএনএম তো আলাদা আলাদা একটা ব্যাপার আছে। বিএসসি 4 বছর এবং জিএনএম 3 বছর। তো সেক্ষেত্রে বিএসসি যারা 4 বছর করেছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা কিন্তু একটু ভালোভাবে ছিল, বাকি প্রায় পুরোটাই সেম, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বা রিসার্চ যে পেপারটা সেটা একটুখানি আলাদা ছিল। তো জিএনএম যারা আছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই 3টে ইয়ারকে যদি একটু ভালো করে পড়েছো মোটামুটি, তাহলে কিন্তু আমি আজকে যে বইগুলোর সঙ্গে পরিচয় করাবো সেই বইগুলো তোমাদের পড়তে খুব একটা অসুবিধে হবে না। আর যারা বিএসসি আছো তারা তো এমনিতেই 4 বছর করেছো, তোমাদের অনেকটাই এক্সপিরিয়েন্স আছে। তার সাথে সাথে আজকে যে বইগুলোর কথা বলবো সেগুলো যদি ওটার সাথে যে কোনো একটা বই ফলো করতে পারো তাহলে সেক্ষেত্রে অনেকটা কিন্তু তোমাদের সুবিধে হবে। তাহলে এক্ষেত্রে একটা কথা বলি যে টেক্সট বুক সবসময় কিন্তু প্রেফারেবল। টেক্সট বুক বাদ দিয়ে অন্য বই যে আমরা ভাবছি এটা আমাদের দুর্বলতা। টেক্সট বুক হচ্ছে একদম একটা ভালো জিনিস, সেখান থেকে শর্ট আউট করে তৈরি হচ্ছে এই বইগুলো। কিন্তু আমি যতদূর আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি যে কেউ যদি 3টে ইয়ারের টেক্সট বুককে ভালো করে কমপ্লিট করেছো তাহলে এই বইটা তার কাছে কিন্তু অতটাও জটিল কিছু লাগবে না যে বইগুলোর কথা বলবো। তো আজকে প্রথমেই আমি বলি একটুখানি সিএইচওর কথা। তো সিএইচও যদি কেউ এক্সাম দিতে চাও বা যখন বেরোবে সেই সময় যদি কেউ অ্যাপ্লাই করতে চাইছো তাহলে সেই ক্ষেত্রে তোমরা মেন বেশ কিছু বই ফলো করতে পারো। তার মধ্যে আমি প্রথমেই বলবো যে কমিউনিটি হেলথ নার্সিংয়ের জন্য ফার্স্ট ইয়ারের পার্কের বইটা ফলো করা। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের পার্কের বইটা যদি তোমরা ফলো করো তাহলে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন এই সিএইচও পরীক্ষাতে কিন্তু আসে, মানে বেশিরভাগটাই আসে ফার্স্ট ইয়ার থেকে। থার্ড ইয়ারের অতটা বলবো না, কিন্তু ফার্স্ট ইয়ার থেকে আসে। এবার হচ্ছে নিউট্রিশন যে বুকটা আছে, নিউট্রিশন বইটা ফার্স্ট ইয়ারে, সেখান থেকে যদি কেউ একটু ওপরে ওপরে পড়ে তাহলে সেখান থেকেও কিন্তু সে এই সিএইচও এক্সামটা কিন্তু ক্র্যাক করতে পারবে, কমিউনিটি আর নিউট্রিশন। আর তার সাথে হচ্ছে ওই থার্ড ইয়ারের কিন্তু অবস বইটা, সেই অবস বইটা যদি কেউ পড়ে তাহলে কিন্তু তার কাছে অনেকটাই ক্লিয়ার থাকবে অবসটা, যেটা কিন্তু অন্যান্য অবসের ক্ষেত্রে আমি বলবো, অবস বা অ্যানাটমির ক্ষেত্রে আমি বলবো যে টেক্সট বুক ফলো করো, কোনো গাইড বুক নয়। টেক্সট বুক সবসময় হচ্ছে অবসের জন্য প্রেফারেবল বুক, আমার যেটা মনে হয়। ডিসি দত্ত তোমরা পড়তে পারো, তার সাথে যে যা পড়েছো আদার্স, কিন্তু টেক্সট বুক পড়ো। এবার আমি বলবো যে সিএইচওর জন্য ওই বইগুলো ছাড়াও, মানে পার্কের কমিউনিটি, ডিসি দত্তর অবস অ্যান্ড নিউট্রিশন যেটা আছে, সেই 3টে বই ছাড়া আর কি বই পড়লে তোমরা এই পরীক্ষাটাতে একটু ভালো করে নিজেকে প্রিপারেশন নিতে পারবে। তো আমি প্রথমে আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে মিশন সিএইচও। এই মিশন সিএইচও বইটা যদি তোমরা পড়ো তাহলে এই মিশন সিএইচওতে দেখা যাবে যে প্রত্যেকটা পার্টি একটু একটু করে আলাদা আলাদা করে দেওয়া আছে। এই বইটা তোমরা নিতে পারো। এই বইটা কিন্তু মানে বেশ ভালোভাবে অনেক রকম অনেক কিছু জিনিস দেওয়া আছে। তো এই মিশন সিএইচও ছাড়াও তোমরা একটা বই নিতে পারো, সেটা হচ্ছে এই টার্গেট সিএইচও। এই টার্গেট সিএইচও যে বইটা আছে, এটা টার্গেট হাই বইটারই একটা ছোট ভার্সন বলা যায়, ছোট একটা ভার্সন। তো এখানে টার্গেট হাই বইটা থেকে কিছুটা শর্ট করে নিয়ে এই বইটার মধ্যে কিন্তু করা হয়েছে। তো এই বইটা পড়ে আমার ভালোই লেগেছে, অতটাও খারাপ লাগেনি। কিন্তু বইটার যেটা ভালো দিক সেটা হচ্ছে খুব অল্পর মধ্যে আছে, আর মোটামুটি ভালোভাবে যারা প্রথম দিক থেকে প্রিপারেশন নিতে চাইছো তারা মিশন সিএইচও বা টার্গেট সিএইচওটাকে সিএইচওর জন্য রাখতে পারো ফার্স্ট প্রেফারেবল। তো এই বইটা হচ্ছে পুরো যে সবগুলো পড়ে কভার করতে হবে এরকম নয়, কিছু কিছু জিনিস, মানে ইম্পর্টেন্ট কিছু জিনিস তোমাকে
এখান থেকে সিলেক্ট করতে হবে এবং সেই মতো পড়তে হবে। পুরো বই শেষ করতে গেলে বইয়ে অনেক পাতা আছে, পারবে না। তো সেই জন্য তোমাদেরকে আগে সর্ট আউট করে নিতে হবে যে কোন কোন জায়গাগুলো থেকে এক্সামে কোশ্চেন এসছে বা আসতে পারে। যেমন ইমিউনাইজেশন শিডিউল, তারপর হচ্ছে তোমার ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, তো এইগুলো এখান থেকে একটু শর্টেজ করে নিতে হবে। সাথে সাথে কিন্তু নিউট্রিশনটাও, তো এটা একটা পড়তে পারো। আর মিশন সিএচও তো বলেই দিলাম। তো এইগুলো মোটামুটি তোমার সিএচওর জন্য ঠিক আছে। এর বাইরে যদি তুমি এক্সট্রা কিছু পড়তে চাও তাহলে তুমি আরও অনেক কিছু পড়তে পারো। যেমন এনএইচএম সিএচও বলে একটা বই আছে, সেই এনএইচএম সিএচও বইটাও কিন্তু তোমরা নিতে পারো। ওই বইটা তো কিন্তু বেশ ভালোভাবেই দেওয়া আছে। তো নেক্সট এবার সিএচওর জন্য এই 3টে এবং টেক্সট বুক, এগুলোর মধ্যে থেকে তোমরা নিতে পারো। এবার আমি যেটা বলবো যে দিদি আমি পোস্ট বেসিক বিএসসি করতে চাই, এরকম কেউ বলছে যে আমি পোস্ট বেসিক বিএসসি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার ঠিক কি বই পড়া উচিত বা কি বই পড়া উচিত। তো প্রথমে একটা কথা বলি যে পোস্ট বেসিক বিএসসির জন্য তো তোমাকে ওভারঅল 3টে ইয়ার বা পুরোটাই কভার করতে হবে। সাথে সাথে কিন্তু রিসার্চ পার্টটাও কভার করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন যে পার্টটা। তো সেক্ষেত্রে আমি যে বইগুলোর কথা বলছি, প্রথমে আমি বলবো এই পিয়ার যাদবের যে বইটা আছে, কম্পিটিটিভ হ্যান্ডবুক অফ নার্সিং। তো এই বইটা যদি তোমরা নিতে চাও তাহলে খুব ভালো হয়। এই বইটা মানে বেসিক্যালি এই বইটাতে অনেক সুন্দর করে সমস্ত কিছু জিনিস কিন্তু দেওয়া আছে। তো 3টে ইয়ারের শর্ট ভার্সন হচ্ছে এই বইটা, কম্পিটিটিভ হ্যান্ডবুক অফ নার্সিং। এই বইটা আমার অনেক পছন্দের বই, তোমরা চাইলে এই বইটা নিতে পারো। আর সাথে সাথে হচ্ছে এটা পার্ট ভলিউম 1 আর এটা হচ্ছে ভলিউম 2। তো এই বইটা হচ্ছে পার্ট 1টাকে তোমরা কভার করার পর এই পার্ট 2টা কিন্তু তোমরা নিতে পারো। দুটো বই একসঙ্গে নিয়ে কোনো লাভ নেই, সেক্ষেত্রে মাথাতে চিন্তা বেশি থাকবে। তো সেক্ষেত্রে পার্ট 1টাকে আগে নাও, দেন তোমরা ভলিউম 2টা নেবে। তো এইগুলোর দাম যে ভীষণ সেরকমও কিছু নয়, মোটামুটি তোমরা 500-র মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, দুটো বই 500, 1000 এটার মধ্যে তোমরা ধরে রাখতে পারো। পিয়ার যাদবের বই এটা। এই পিয়ার যাদবের বইটা কিন্তু খুবই সুন্দর। বিগিনার্স যারা, প্রথম দিকে যারা পোস্ট বেসিক বিএসসি বলো বা আরআরবির ক্ষেত্রেও অনেকটা কাজে লেগে যায়, আরআরবির জন্য ঠিক আছে। আর এমসের জন্য যদি বলো সেটার জন্য ঠিক আছে, কিন্তু এমসের জন্য এই বইটা বাদ দিয়েও তোমরা যদি এই বইটা পড়া হয়ে গেলে টার্গেট হাই পড়তে পারো তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। তো এরপর হচ্ছে আমি বলবো যে এই টার্গেট হাই বইটার কথা। এই টার্গেট হাই বইটা হচ্ছে এর সব দিকটাই আমার ভালো লেগেছে, কিন্তু এই বইয়ে হচ্ছে ম্যাক্সিমাম কিছু জিনিস ভুল আছে। মানে আমি যখন এই বইটা থেকে কোশ্চেন অ্যান্সার করেছি তখন আমি দেখতে পেয়েছি যে সেই জিনিসটা হয়তো মানে ভালো, খারাপ নয়, অনেক কিছু জানার আছে, অনেক কিছু ছবি দেওয়া আছে। এমসের জন্য তো খুবই ভালো বই টার্গেট হাই। কিন্তু আমি একটা কথা বলবো যে কোনোদিনও কোনো জিনিস নিজে না জাজ করে কিন্তু এই বই থেকে বিশ্বাস করে নিও না। এক দুটো বেশ অনেকগুলো জিনিসেই ভুল ভ্রান্তি একটু আছে, তোমাদেরকে সেটা ভালো করে যাচাই করে নিতে হবে। তো টার্গেট হাইটা একটু বড় বই, আর এই বইটা মানে মেনলি হচ্ছে প্রথম দিকে যারা কিনবে তারা কিন্তু একটু ভয় পেয়ে যাবে। মানে একটু ভীষণ বেশ খানিকটা ভাস্ট, অনেক পাতা জুড়ে এই বইটা কিন্তু আছে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম যারা বই নেবে তারা কিন্তু পিয়ার যাদবের বইটাই নেবে। মানে আমার ক্ষেত্রে বলছি, এবার তোমাদের ক্ষেত্রে তোমাদের যেটা সুবিধে মনে হয় সেটাই নেবে। কিন্তু পিয়ার যাদবের ভলিউম 1টা হচ্ছে অনেক ভালো বই। এরপর যদি কারো এই বইগুলো ছাড়াও যদি টার্গেট সিএচও, এনএইচএম সিএচও, সাথে সাথে পিয়ার যাদব, এই বইগুলো যদি পড়া হয়ে গিয়ে থাকে, তার সাথে সাথে হচ্ছে টার্গেট হাইটাও যদি পড়া হয়ে গিয়ে থাকে, টার্গেট হাইটা 1 বছরের মধ্যে কমপ্লিট করা তো সম্ভবই নয়, তাহলে তাকে আড়াছাড়াভাবে পড়তে হবে। তো এই বইগুলো পড়া শেষ হয়ে গেলে সে যদি চায়, বা এই বইগুলোর সাথে সাথেও সে যদি চায়, এই NCLEX-RN এই বইটা কিন্তু NCLEX-RN এই বইটা কিন্তু নিতে পারে। এই বইটার একটা ব্যাপার আছে কি, বইটার দাম কিন্তু খুব কস্টলি। মানে টার্গেট হাইটা হচ্ছে মোটামুটি 1700, 1800, 1600 আপ ডাউন করে। যদি অর্ডার দিয়ে আনানো হয় তাহলে একটু বেশি পড়ে, নিজে গিয়ে দোকান থেকে নিলে একটু হয়তো কম পড়বে। তো টার্গেট হাইটা হচ্ছে মানে অনেকটাই কস্ট ইফেক্টিভ। আর পিয়ার যাদবের বইটা তো মিনিমাম কস্ট, আর বাকি সিএচওর জন্য যে দুটো বই বললাম ওইগুলো মোটামুটি কস্ট ইফেক্টিভ, ওগুলো খুব একটা বেশি দাম নয়। কিন্তু এই NCLEX-RNটা কিন্তু এটা প্রায় 3000 টাকা, 3000 টাকা কিন্তু এই বইটার দাম আছে।
আর এমন নয় যে এই 3টে বইয়ের থেকে NCLX-টা খুব ভালো বই, আমি সেরকম কিন্তু বলবো না, সেরকম সাজেশন আমার কাছে নেই। আর আমি NCLX-RN-টা ফলো করিনি, অতটা জানিও না আমি এই বইটার সম্পর্কে, জাস্ট দেখেছি যে একটু ব্যাখ্যা করে জিনিসগুলো দেওয়া থাকে। এবার কেউ যদি পিয়ার যাদব ভালো করে পড়ে থাকে এবং তার সাথে সাথে পিয়ার যাদবের ভলিউম 2টা কোশ্চেনগুলো করে থাকে, তার কাছে কিন্তু এই NCLX-RN বইটা অনেকটাই সহজ লাগবে। তাই কেউ যদি প্রথমেই টার্গেট হাই বা NCLX-RN এই দুটো জিনিসকে কিনে নাও, তাহলে কিন্তু সে মাথার মধ্যে তার ভ্যাবাচাকা ঘুরতে থাকবে যে আমি কি বই নিলাম, কি পড়বো। আসলে এই NCLX-RN আর টার্গেট হাই এই দুটো বই যদি মানে তোমরা নিয়েছো, তাহলে কারোর সাথে পড়লে খুব ভালো হয় বা একটু ভিডিও দেখে পড়লে ভালো হয়। কিন্তু পিয়ার যাদবের বইটার যেটা একটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, যে ওটা তুমি যদি ফাঁকা সময়ে একবার বসেও যাও ওই বইটা নিয়ে, তাও তুমি নিচে একা একা পড়েই কিন্তু সেগুলো উদ্ধার করে নিতে পারবে। তাহলে সিএইচওর জন্য টার্গেট সিএইচও, NHM সিএইচও, সাথে সাথে পিয়ার যাদবও নিতে পারো চাইলে, সাথে টেক্সট বুক ফলো করো। আর অবসের জন্য তো অবশ্যই টেক্সট বুক ফার্স্ট প্রেফারেবল, টেক্সট বুক। আর যদি পোস্ট বেসিক বিএসসি করতে যাও, একদম প্রথমে পিয়ার যাদবের বই নাও, পিয়ার যাদবের ভলিউম 1 নাও, পাশে ভলিউম 2টা রাখতে পারো। সেই চ্যাপ্টারটা পড়ার পর সেই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো সেগুলো ওই ভলিউম 2 থেকে তোমরা সলভ করতে পারো। আর যদি কারো আরআরবি, এইমস বা আরও যে এক্সামগুলো হয় সেখানে যদি তোমাদের কারো যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা এই NCLX-RN এবং টার্গেট হাই, মানে মেন টার্গেট হাইটা নিতে পারো, তার সাথে সাথে NCLX-RN-টাও হাতের কাছে রাখতে পারো। প্র্যাকটিক্যাল বেসড কিছু কোশ্চেন এখানে ভালো আছে। তো এইগুলো বললাম। এই বই রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমার ডেসক্রিপশন বক্সে বা আমার কমেন্টে লিখে তোমরা জানাতে পারো। আমি এই বইগুলোর লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দেবো। আর আমি অলরেডি সিএইচওর জন্য একটা কোচিং শুরু করেছি, সেখানে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, তাহলে সরাসরি আমার কমেন্ট বক্সে লিখে তোমরা জানাতে পারো, বা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে কিন্তু মেসেজ করতে পারো। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল।